ভাইয়া এই দেখো, এটা নেইমার তাই না? আরে না, এটা তো শাকিব খান। কি আপনিও আমার ছোট ভাইয়ের মতো ভেবেছিলেন এটা ব্রাজিল তারকা নেইমার? হ্যাঁ। ওকে ওকে, আই এম টকিং অ্যাবাউট বাংলাদেশি মেগা স্টার শাকিব খান স্টার আর আপকামিং সিনেমা রক স্টার অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার। সমালোচকদের মুখ বন্ধ করতে শাকিব খানের এই একটা লুকই যথেষ্ট। কি বলতে চাও সরাসরি বলো। আরে না না, এটা আমি বলছি না, এটা সাকিবিয়ানদের দাবি, যদিও আমি নিজেও সাকিবিয়ান। যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমরা শাকিব খানের এই নতুন লুক ডিকোড করার চেষ্টা করব। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, এই ছবিটার প্রথমেই আমার নজর গেছে শাকিব খানের হেয়ার স্টাইলের দিকে। আমি এমন হেয়ার স্টাইল নেইমারকে করতে দেখতাম। শাকিব খানের এই চুলগুলো ড্রেডলক স্টাইলে বাঁধা, অর্থাৎ তার চুলগুলো লম্বা করে পেঁচিয়ে বেনুনি করা। আর এই রকম স্টাইল সাধারণত এমন মানুষদের সাথেই মানায় যারা নিজের মতো করে চলে, অথবা যারা কোনো নিয়ম মানতে চায় না, মানে একটু রেবেল টাইপ, বুঝতেই পারছেন। তার গলায় রয়েছে লম্বা একটা চেইন, এটা আই থিংক একটু স্পিরিচুয়াল টাচ দেয়। এটা কিভাবে বোঝাই? ওকে, তো অনেক রক মিউজিশিয়ানের মধ্যে একটা ইন্নার সার্চ থাকে, অর্থাৎ নিজেকে খোঁজা। হতে পারে এই চেইনটা সেটাই জাস্টিফাই করছে। আর এই যে তার হাতে পায়ে ট্যাটু দেখতে পাচ্ছেন, এটা শুধু একটা সিম্পল ট্যাটু স্টাইল না, এটা একটা গল্প। আমরা অনেক রক মিউজিশিয়ানদের গায়ে এইরকম ট্যাটু দেখে থাকি, তাই না? আর এটা দিয়ে তারা সাধারণত বোঝায় তাদের এক্সপিরিয়েন্স, তাদের কষ্ট, বেদনা, ব্যথা অথবা কোনো বিশ্বাসের চিহ্ন। যদিও পোস্টার দেখে এত কিছু ভাবা ঠিক হবে না, বাট আই থিংক এই প্রত্যেকটা ট্যাটুর কোনো না কোনো মানে তো অবশ্যই আছে। আর তাই সেই হিসেবে বলা যায় এখানে শাকিব খানের ব্যাক স্টোরিও থাকবে। এদিকে যদি তার পোশাকে নজর দেই, তাহলে শাকিব খান একটা স্লিভলেস লং টি টাইপ আউটফিট পরে আছে। এটাতে তাকে অনেক স্টাইলিশ লাগছে, এটাতে কোনো সন্দেহ নেই। বাট এটা অনেক বেশি পালিশড না, বরং এটা অসম্পূর্ণ স্টাইল। কি বললি তুই? ওয়েট, আগেই খারাপ ভাববেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, রকস্টাররা সাধারণত কোনো ফ্যাশন ফলো করে না, বরং তারা নিজেরাই একটা ফ্যাশন তৈরি করে। সেখান থেকেই হয়তো শাকিব খান এই লুক নিয়েছে। পাশাপাশি শাকিব খান এখানে লাল স্নিকার্স পরে আছে, আর এই ধরনের জুতা রক কালচারের সাথে খুবই ভালোভাবে ম্যাচ করে, মানে একটা ক্লাসিক রক ভাইব বোঝানো হয়েছে। আর কিছু? ওকে, এবার আমি আলাদা কিছু কথা বলি, ঠিক আছে? ভাই, শাকিব খানকে 47 বছর বয়সে একেবারে 25 বছরের ইয়াং যুবকের মতো লাগছে। এটা কেমনে সম্ভব? যাই হোক, তো যেখানে বাংলাদেশের অন্যান্য তারকারা ঈদে মুক্তিপ্রাপ্ত তাদের সিনেমা নিয়ে ব্যস্ত, সেখানে শাকিব খান ভাই এই বান্দা ঈদের পরের দিন তার আপকামিং সিনেমার শুটিং এ চলে গেছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে শাকিব খানের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রিন্স নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত তুলকালাম হয়ে যাচ্ছে, বাট এই বান্দার কোনো খেয়ালই নেই। আর এটাই হয়তো শাকিব খানকে মেগা স্টার বানিয়েছে। সে তার কাজেই বেশি প্রাধান্য দেয়, আর এই কারণেই আমরা সাকিবিয়ানরা তাকে এত ভালোবাসি। যাই হোক, তো এই লুকটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।